পর্দায় যে পথটি দেখতে পাচ্ছেন এই পথটি হলো ধুবড়ী থেকে ফুলবাড়ী ব্রিজ যাওয়ার উদ্দেশ্যে যাওয়া এই পথ। আর এই নমস্কার বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজ, আর এই ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজ আজকে আসলাম। এখন বেলা বাজতেছে 3:52, মানে 4টা বাজবে। আর ছোট দিনের বেলা, ছোট দিনের বেলা সেই হিসাবে কিন্তু দিনটা অনেকটাই ছোট। আমরা এখন ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজের, দেখো সেই ধুবড়ির মাথা, সেই ওখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসছি। আসার পরে দেখো এই যে এখন রৌদ্রুটা খুব হইতেছে, আর এত রৌদ্রু মানে হিসাব ছাড়া, একদম মুখে লাগে। একদম দেখেন অবস্থাটা, দেখেন রৌদ্রু। বেলাটা অল্প হাইলা গেছে, হাইলা যাওয়ার পরে কিন্তু খুব রৌদ্রু তাপটা আমাদের মুখে লাগতেছে। আর দেখো এই যে এটা, দেখো এই যে ফুলবাড়ী ব্রিজের কাজ আমি আজ থেকে 1.5 বছর আগে আসছিলাম একবার, আর একবার আসছিলাম 1 বছর আগে। তখন কাজ যতটুক ছিল তার থেকে অনেক কাজ আপডেট হয়েছে, আর অনেক কাজ আগাইছে। কিন্তু দেখো এই যে অবস্থাটা, দেখো এই যে ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজ, কত দামি দামি মেশিন যন্ত্র সহকারে যে ব্রিজের কাম করতেছে, সেই কামগুলাই আজকে তোমাদেরকে দেখাবো। আর দেখবো ব্রিজটা কিরকম ভাবে হয়েছে, বানানো হয়েছে। ভিডিওতে দেখতে থাকো তোমরা। আর এটা যে দেখতে পাচ্ছ, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া অনেক কিছু তারা নিয়ে গেতাছে এপাশ থেকে ওপাশ, বিভিন্ন যানবাহনের সহায়ে। কত যে যানবাহন, কত ধরনের যে মানে ম্যাটেরিয়াল লাগে, সেই ম্যাটেরিয়ালগুলা কিন্তু দেখো এই যে এখানে কিন্তু ব্রিজটার দেখো 2 সাইড দিয়া মানে কি আছে, দেখো এই যে একটা সাইড আছে ওই পাশে, আরেকটা সাইড এই পাশে। দেখো এই যে এখানে খুঁটি আছে, খুঁটিগুলোর মধ্যে কিন্তু মানে আরেক ওরকম ধরনের প্লেটগুলা আর কি, ওরকম বস্তুগুলা এখানে বসাই দেব, দিয়ে কিন্তু এই যে এই পাশটাও বানাবো আর কি। হ্যাঁ, আর এখন দেখো শুষ্ক অবস্থা, মানে ঠান্ডার সময়, নভেম্বর মাস, বেশ অনেকটাই অন্যরকম যত্ন সহকারে খুব ভালোভাবে কাজ করতেছে তারা। পাশাপাশি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে, তোমরা দেখতে পাবা। রাস্তার ধারে দিয়ে দেখা যাচ্ছে নদী, পাশাপাশি দেখা যাচ্ছে রেল লাইনের কিনার দিয়ে আমাদের এই রাস্তা। পাশাপাশি দেখা যাচ্ছে তেলের ডিপু, আরো দেখা যাচ্ছে লোকজন যাতায়াত করা অবস্থা। আরো দেখতে পাইতেছি বিভিন্ন ধরনের লোকজনের বাড়িঘর, আরো উপকূল দিয়ে রেল লাইন। এটাই কিন্তু এখানকার একটা আকর্ষণীয় বিষয়। তার মাঝখান দিয়ে আমরা অবস্থান করতেছি ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজ দেখার উদ্দেশ্যে। এই রাস্তাটা এতই সুন্দর, আর এখানে সাইনবোর্ড দেওয়া আছে, এখানে ধুবড়ী বলে লেখা আছে, আর এখানে দিয়েই আমরা সোজা ধুবড়ী যাইতে পারবো। আর এই ধুবড়ী যাওয়ার উদ্দেশ্যে আমরা যাইতে লাগবো আমাদের সড়ক পথ ধরে, সোজা করিপুর থেকে সড়ক পথ ধরেই আমরা সোজাসুজি যাব সেই ধুবড়ী। আর ধুবড়ী বিএন কলেজ রোড, যেটা ভোলানাথ কলেজ রোড,
সেখান দিয়ে যেতে লাগবে। আর সেখান দিয়েই কিন্তু আমরা যাব সেই ধুবড়ি থেকে ফুলবাড়ি ব্রিজ, যেটাকে বলে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, সেখানে। বিশেষ করে একটা কথা এখানে এত ভালো লাগলো যে পরিবেশ আর রাস্তাঘাট একদম সুন্দর আর ভালো লাগতেছে। পাশাপাশি দেখেন কারেন্টের তারগুলা একদম নরম দৃশ্য, মাঝখানে মাঝখানে গেট, এগুলো তো আরো বিশেষ করে আকর্ষণীয় হইতেছে দেখার জন্য। পাশাপাশি দু চারটা গাড়ি পাশ দাঁড়িয়ে আছে, আরো দু চারটা গাড়ি যাওয়া আসা করতেছে। কেউ কেউ বাইক নিয়ে যাইতেছে, আর কেউ কেউ হেঁটেও যাচ্ছে। এগুলাই এখানকার বিশেষ আকর্ষণীয় বিশেষ বিষয়। এখানে দু চারটা গরুও দেখা যায়, কোনো কোনো সময় ছাগল গরুও দেখা যায়। কিছু কিছু জায়গায় দেখেন পোস্টার লাগানো আছে, আবার কোনো কোনো জায়গায় শহরের ধারে কানারে দিয়ে আমরা অবস্থান করে যাচ্ছি। এগুলাই এখানকার আকর্ষণীয় রাস্তাঘাট। আর ধুবড়ি, আসলে কি বন্ধুরা, ধুবড়ি হচ্ছে একটা জেলা, আর এই জেলাটা হইল আসামের একটা জনপ্রিয় জেলা। আর এই জনপ্রিয় জেলার উদ্দেশ্যেই কিন্তু আমরা ছুটে চলছি। আর এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা হলো আসলে কি মেঘালয় আর ধুবড়ির সাথে সংযুক্ত হওয়া একটা ব্রিজ। আর এই ব্রিজ দেখতে গেলে কি সর্বপ্রথম যেগুলো রাস্তা পার হইতে লাগবে সেগুলো রাস্তা দিয়ে আমরা ছুটে চলছি। আর ছুটে চলার মাঝখান দিয়ে আমরা দেখাবো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজকে। বিএন কলেজ রাস্তা দিয়ে আমরা যাব। তা বন্ধুরা, ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ কিন্তু যাওয়ার জন্য আমরা রীতিমতো ভাবে ছুটে চলেছি। শহরের অলিগলিয়ে যে সমস্ত ভিড় গাড়ি লোকজন, সেই সমস্ত গুলো কিন্তু পার হয়ে কিন্তু আমরা ছুটে চলছি এই ধুবড়ি থেকে ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য। আর এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখার উদ্দেশ্যে দেখো রাস্তাঘাট কত ভিড়, কত মানে এখানে দোকানপাট, টাউন শহর এগুলো কিন্তু পার হয়ে হয়ে আমরা কিন্তু ধুবড়ি ব্রিজ দেখার জন্য, কিন্তু ফুলবাড়ি ব্রিজ দেখার জন্য রীতিমতো ভাবে ছুটে চলছি। আর মূলত সেই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের যে ইতিহাস, ইতিহাসে যা বলে দেখেন, ধুবড়ি ফুলবাড়ি সেতু হলো আসামের ধুবড়িকে মেঘালয়ের ফুলবাড়ির সাথে সংযুক্তকারী একটি লম্বা আর দীর্ঘ সেতু, যা ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হচ্ছে। এটি ভারতের নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি, যার দৈর্ঘ্য প্রায় 19 কিলোমিটারের বেশি হবে, এবং এটি এনএইচ 127 এর একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করবে। সেতুটি 2026-27 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার পরিকল্পনা করা হয়েছে, এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, যেটা নাকি জেআইসিএ, এটিতে অর্থায়ন করছে। আর এই ব্রিজের প্রধান বৈশিষ্ট্য হইল অবস্থানটি হলো আসামের ধুবড়ি ও মেঘালয়ের ফুলবাড়ির মধ্যে অবস্থিত এবং বাংলাদেশ সীমান্তের কাছে। এটার দৈর্ঘ্য 19 কিলোমিটারেরও বেশি, যা ভারতের নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতুগুলির মধ্যে অন্যতম। গুরুত্ব: এটি সড়ক জাতীয় সড়ক 127 সংযোগ স্থাপন করবে, যা দুই রাজ্যের মধ্যে সংযোগ উন্নত করবে। আর অর্থায়ন করা হইতেছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন, জাপান ও ইন্টারন্যাশনাল কো কোঅপারেশন এজেন্সি এর প্রকল্পে অর্থায়ন করছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি করে দেখতে দেখতে চলে আসলাম সেই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ। আর এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ আসার পরে যেটা মূল যেটা টার্নিং, সেই টার্নিং এর শুরুতে এখন আছি আমরা। আর আমরা এগিয়ে চলছি ব্রিজ দেখার উদ্দেশ্যে। আর এই ব্রিজ দেখার জন্য যেতে এই সমস্ত রাস্তাঘাট, এই রাস্তাঘাটগুলা কিন্তু আসলে করে কি মানে এতটা ধুলা বালু হয়েছে, এই কারণে কিন্তু জল দিয়েছে, রাস্তাগুলা জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। আর পাশাপাশি দেখো কোনো কোনো জায়গায় খাল আছে, এই খালগুলা হয়তো সিমেন্ট দিয়ে রড দিয়ে হয়তো কিবা কিবি করে তারা কি
কোনো একটা ব্যবস্থা করবে, যে কারণে খাল দিয়েছে। আর পাশাপাশি তারা সেখানে যাওয়ার জন্য রাস্তা যে নিষিদ্ধ নিষিদ্ধ রাস্তা, সেটাও কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। পাশাপাশি দেখো তোমরা এখানে যে রাস্তার এপাশ ওপাশ দেখো কি উঁচা উঁচা করে মাটিগুলা দিয়ে রাখছে। পাশাপাশি দেখো এখানে কিন্তু মানে গবাদি পশুর পালন হয়, বাড়ি ঘর মানুষের, আমাদের গ্রাম বস্তি যেরকম, ঠিক সেরকমই কিন্তু এই জায়গাটাও সেরকমই। মানে এটা অ্যাকচুয়ালি ধুবড়ির মাথা। আর ধুবড়ির মাথা থেকে শুরু হয় এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের যে মানে সেতু যে আছে, এই সেতুর কিন্তু মূল যে মাথাটা ধুবড়ি থেকে শুরু হয়েছে। তা সেই শুরু দিক থেকেই আমরা যাইতেছি, ধুবড়ি হয়ে আসছি। আর এখানে দেখো এই যে এই যে জিনিসগুলো দেখতেছো, এই জিনিসগুলো কিন্তু টুকরা টুকরা করে মানে ভাগ ভাগ খণ্ড খণ্ড দেওয়া আছে। এগুলাই কিন্তু মানে এই জিনিসগুলো যে দেখতেছো এই ব্রিজের, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু মানে আঠা দিয়া না আঠার মতো বস্তু না কি আছে এরকম, মানে আমি তো দেখলাম এরকম জোড়া দেওয়ার মতো আর কি। এগুলাই মানে লাগানো হয় এভাবেই। আর দেখো গাড়ি দিয়ে কত ধরনের মাল ম্যাটেরিয়াল গুলা কিন্তু নেওয়া হয় এই ব্রিজের পার্শ্ববর্তী অঞ্চলগুলা। বাড়িঘর লোকজনে বাড়িঘরেও নেয়, মানে ব্রিজের উদ্দেশ্যেও নেয়, কত কত বস্তু বাহিনী এখানকার লোকের চাহিদা পূরণের জন্যও নেয় তারা। আর পাশাপাশি দেখো এই যে ক্রেন দিয়া যে উঠায় ক্রেন গাড়ি, তো চাকা যে আছে মানে মানে 40 থেকে 50টি চাকা, তারও বেশি হবে মূলত। আর যে গাড়ি ডাম্পার এগুলোর তো কোনো হিসাবই নাই, এগুলো বহুত আছে, মানে এগুলা ছাড়া তো হবেই না মূলত। আর আমাদের শুরুতেই আমরা এখন অবস্থান করতেছি বর্তমান এই টেম্পোরারি ব্রিজটা দেখো। এই যে টেম্পোরারি ব্রিজ থেকে যেটা মূল ব্রিজ আর কি, ফুলবাড়ি ব্রিজ, এই ফুলবাড়ি ব্রিজটা দেখো কিরকম মানে প্রসেসে বানাইতেছে, এই বানানির প্রসেসটাই দেখো তোমরা। আর এখানে কিন্তু বহুত লোকজন আসে টাইম পাস করার জন্য। তারা কিন্তু দেখো মানে কেউ কেউ মোবাইল দিয়ে ফটো তুলে, কেউ কেউ ভিডিও করে, কেউ কেউ দেখে। এই যে নিচে ছোট ছোট বাচ্চাগুলা খেলাধুলাও করতেছে, কেউ কেউ হাইটে যাওয়া আসা করে, কেউ কেউ সাইকেল দিয়া, আর কেউ কেউ গাড়ি দিয়ে যাওয়া আসা করে। উপরেও এই ব্রিজটার উপরেও যে ক্রেন উঠাইছে, একটা ক্রেন দিয়া মানে কাম করে আছে, কাম চলে থাকা অবস্থা। আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে আমি যখন আসছিলাম, তখন কিন্তু কাম হইতেছিল কিন্তু কিছু পরিমাণে কম, কিন্তু এখন কিন্তু কাম 1 বছর পরে আবার আসছি আজকে, আসার পর দেখতেছি যে কাম কিন্তু অনেকটাই মানে এগিয়ে আছে, আরো হইতেই আছে, করতেই আছে। এভাবেই কিন্তু এই ব্রিজের কাম চলে আছে। আর চলে যে আছে এই ব্রিজের কাম কিন্তু 2019 সন থেকেই চলে আসছে, যখন নাকি লকডাউনের আগেই উদ্বোধন করা হয়েছিল ব্রিজের খুঁটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইসা উদ্বোধন করছিল। তা তখন থেকেই শুরু হয়েছে কাম, এখনো চলে আছে 2025, এটা গেলেও প্রায় নভেম্বর মাস। আর একটা মাস পরে 2026 চলে আসবে। তা দেখো এই যে কত লম্বা লম্বা গাড়ি, কতগুলা কত বড় বড় মানে গাড়ির যে আকার। আর ক্রেন গাড়ি দেখো, ক্রেন নাকি এগুলা, এই সমস্ত মানে ব্রিজের বানানোর উদ্দেশ্যে যে গাড়িগুলো, আমি তো দেখে মানে আচরিত। এত বড় বড় গাড়ি মানে আমি আগে কোনো জায়গা তো দেখি নাই, কখনো দেখি নাই। কিন্তু এই ব্রিজ বানানো দেখবার আইসা যে এত ধরনের গাড়িগুলা দেখতেছি, এই গাড়িগুলা সত্যি করে অবাক করার মতো কিছু দৃশ্য বন্ধুরা। হ্যাঁ, সত্যি করে অবাক করার মতো কিছু দৃশ্য। আর দেখতেছো তোমরা এই যে মানে কোনো কোনো জায়গায় জল দেওয়া হয় নাই। রাস্তা এই যে রাস্তা দিয়ে আমরা অবস্থান করতেছি মানে যাইতেছি, এই রাস্তা দিয়ে কিন্তু জল দেওয়া হয় নাই। মানে ধুলা, একদম ধুলা, একটা বাইক একটা গাড়ি গেলে একদম ধুলায় ধুলা হয়ে যায়। আর কত কত মানে জায়গাতে মাস্ক পয়েন্টে হোক বা যে কোনো পয়েন্টে হোক জল দিছে। এই যে বস্তুগুলো রাখছে এগুলোই ব্রিজে বসাবো, এখানেই মেকিং প্রসেস, এখানেই বানানো হয়। আর এখানেই কিন্তু ব্রিজের কামের সিমেন্ট ফ্যাক্টরি, বালু ফ্যাক্টরি, যত যা যাবতীয় যা বস্তু লাগে সব কিন্তু এখানেই ফ্যাক্টরি মানে আছে আর কি ব্রিজের জন্য। তা সেগুলাই আর কি আমাদের চোখে পড়তেছে। একটা টেম্পোরারি ব্রিজ সাইডে আসলাম, সামনে আরো একটা টেম্পোরারি ব্রিজ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি আগেও 2বার আসছিলাম যখন, তখনও দোকান দেখছিলাম, এখানে দোকানপাট বানাইছে, হোটেল বানাইছে খাওয়া দাওয়ার জন্য। মানে সুবিধা আছে কেউ যাতে এখানে আইসা সেরকম কষ্ট বা জল পিয়াসা হোক, খিদা হোক, এগুলো যাতে
কষ্ট না পায়, সে তার ব্যবস্থাও আছে, এখানে দোকান আছে। আর এটা দেখতেছো টেম্পোরারি ব্রিজ। এটা কিন্তু 2 নম্বর টেম্পোরারি ব্রিজ। আগে একটা সাইরা আসছি, আর এখন এটা 2 নম্বর। দুইটা টেম্পোরারি ব্রিজ পার হওয়া লাগে। এই দেখো ব্রিজের মেকিং প্রসেসটা দেখো কি সুন্দর, মানে মানে একদম যাকে কয়। আর এই ব্রিজটার একটা উদ্দেশ্য, যে ব্রিজ দিয়ে আমরা যাইতেছি এখন, এই ব্রিজটার একটা উদ্দেশ্য কি জানো? এই ব্রিজটার উপর দিয়ে যখন যাওয়া হয়, গাড়ি হোক, সাইকেল হোক, বা বড় ডাম্পার গাড়ি হোক, ট্র্যাক্টর হোক, যত ধরনের গাড়ি আছে, যা গাড়িগুলো যখন যায় না, ব্রিজটা পুরা মানে কাঁপে আর শব্দ করে, ভাইব্রেশন হয় একদম। এগুলো লোহার লোহার একদম প্লেট নিচে না আর কি, প্লেট মতো এগুলা বসায় দেওয়া আছে। এত শক্ত, কিন্তু বিশাল আকারের, এগুলো শক্ত খুব। এগুলা এই ব্রিজের উপর দিয়ে দেখো বহুত ওয়েট ওয়েট গাড়িগুলা, মানে যত ওজন বস্তু, মানে যত বস্তু আছে ব্রিজের বস্তু, সব এই ব্রিজের উপর দিয়ে নামানামি করা হয়। কিন্তু ব্রিজের কোনো মানে কিছু হয় না, এত হেভি করে বানাইছে ব্রিজগুলা। শুধুমাত্র এই ফুলবাড়ি ব্রিজ বানানোর জন্য এই ব্রিজগুলা এত শক্ত, এত মজবুত করে বানাইছে। আর এইভাবেই বানানো হইতেছে দেখো। একটা মানে ওই পাশে 2 লাইন হবো, আর এই পাশে যে খুঁটিগুলা আছে, এই যে এখানে এই যে খুঁটি খুঁটি, এই খুঁটিগুলা আরো বানাবো এখানে। এই খুঁটিগুলা আরো হবো 2 লাইন, মানে টোটালে এ পাশে একটা ও পাশে একটা, এরকম করে কিন্তু 4 লাইন। মাঝখান এ পাশ দিয়ে যাব, ধরো ট্রেন লাইনও হইতে পারে, এখান দিয়ে ট্রেন লাইন করে। আরেক এক সাইড দিয়ে মানুষ যাব, মানুষ লোকজন যাব, আরেক সাইড দিয়ে হয়তো ট্রেন হয়তো যেতে পারে, ট্রেন যাব। তা সেই হিসাবে কিন্তু এটা কিন্তু 4 লাইন, তা 4 লাইন রাস্তা দিয়ে বানাইতেছে। আর পাশাপাশি দেখো এই যে এখানে বালু গুলা দেখো কিভাবে রাখছে। বালু এই মানে রাস্তার মানে এক ধরনের অনেক অন্যরকম মানে রাস্তা হয়ে গেছে, এই যাওয়া আসা করা হয় এগুলা। এই কিনার দিয়ে দেখো এই যে আমরা যে টোল দিয়ে যাওয়া আসা করতেছি, ব্রিজের নিচে দিয়ে, দেখো এই যে গাড়ি ঘোড়া কত কিছু যাওয়া আসা করতেছে। বিশেষ করে এই জায়গায় যেগুলা মানে যাবতীয় গাড়িগুলো আসে, এই ব্রিজ বানানো, ব্রিজের কাম, যে এই কামের জন্য এগুলা গাড়ি অ্যাকচুয়ালি মানে যাওয়া আসা করে। এখানে যাত্রীবাহী বাসও দেখা যাইতেছে, একটা আমাদের আগে আগে যাওয়া দেখতেছি আমরা, সেই বাসটাও কিন্তু এখান দিয়ে যাইতেছে। পাশাপাশি দেখো এই যে মাঝখানে মাঝখানে এই যে বড় বড় এই যে ক্রেন গুলা কিভাবে ঝুলাইয়া ঝুলাইয়া রাখছে। আর ব্রিজের এই যে ফাউন্ডেশন, মানে যে কাজগুলা, যে ব্রিজের কাজগুলা দেখো এই যে কিরকম ভাবে দিছে, আকারটা দেখো কিভাবে বানাইছে। আর কেউ কেউ গরু নিয়ে যাওয়া আশা করতেছে, বাড়িতে নিয়ে যাব গরু, সন্ধ্যা হয়ে গেছে এখন সময়টা, সেই হিসাবে কিন্তু তারা গরুগুলা বাড়িতে নিয়ে যেতেছে। পাশাপাশি দেখো এই জায়গার কামের যে বস্তুগুলা, ব্রিজের এই যে এগুলা চোরা দিয়ে চোরা 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 করে, মানে দিয়ে 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 বানায়, দেখো কত লম্বা পর্যন্ত করে বানাইতেছে। আরেক বছর যখন আসছিলাম, 1 বছর আগে 2024 সনে আমি আসছিলাম এখানে। 2024 সনে যখন আসছি, তখন কিন্তু এখানে মানে এত দূর কাম আগানো হয় না, হয় নাই তখন, তখন করে নাই। কিন্তু এখন কিন্তু 25 সন এটা যায়। আর আমি 1 বছর পরে আবার আসলাম, এসে দেখি যে ব্রিজের কাম মোটামুটি বহুত পরিমাণে আগাইছে। আর দেখে মানে অন্যরকম মানে একটা ফিলিং হইতাছে, মানে যত দিন গেতাছে অত ব্রিজের কাজ মানে উন্নত হইতাছে, আর মানে আকৃষ্ট হইতাছে। দেখতে মনে হয় যে না, এটি একটি আসলে সত্যি করে কি ব্রিজই হয় আসলে। দেখো কি প্রসেসে যে বানাইতেছে, আসলে হাজার হাজার কর্মচারী এখানে সংযুক্ত হয়ে আছে, কাজ করতেছে। দেখো লোকজন, একদম মরুভূমি জায়গা এটা, মানে বর্ষা সিজন, বর্ষাকালে কিন্তু এখানে জলে জল হয়ে যায়। এই ব্রিজের যে খুঁটিগুলো আছে, এই খুঁটিগুলার অর্ধেক পর্যন্ত জল হয়ে যায়, অর্ধেক পাইলে কিন্তু এই সোং সোং হয় আর কি, সইতে চায়। এই ব্রিজের যে তলিটা আছে, এই তলির মানে তলির থেকে ধরো 3-4 হাত নিচে জল থাকে, এত দূর জল উঠে যায়, প্রায় আর কি উঠে যায়। সেই হিসাবেই কিন্তু দেখো এই যে ব্রিজটা অল্প অল্প মানে বহুত উঁচা করে বানানো হয়েছে। পাশাপাশি দেখো এই যে মানে এই ব্রিজের চতুর সাইড গুলা যে আছে, এখানে কিন্তু কাশিয়া কাশিয়া বন এখানে আবাদ আছে। দেখো চর অঞ্চল তো, সেই হিসাবে মানে কাশিয়ার ক্ষেত এগুলাই কিন্তু দেখা যাইতেছে এখানে। আর দেখো এই জায়গাগুলো এত ধোলা, এত বালু, মানে বালু, খালি বালু জমা হয়ে আছে। নদী অঞ্চল তো, নদী অঞ্চল হিসাবে কিন্তু দেখো খালি বালু আর বালুই দেখা যায়। আর এইগুলা বালু দিয়ে কিন্তু মানে যদি ফ্রেশ বালু যদি মানে খুঁজে নেওয়া যায়, এই
বালু দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের যে ঘর বাড়ি আছে এগুলা কিন্তু বানানো যাবো এই বালু দিয়েই। দেখো পাশাপাশি দেখো এই যে মানুষের আবাদ বাড়িঘর সবকিছুই আছে এখানে, আর এখান দিয়েই ব্রিজ গেছে আর কি। আর ব্রিজটা কমপ্লিট হবো 2028 সনে কমপ্লিট হবো আর কি, মানে এখানে উল্লেখ আছে, উইকিপিডিয়াত উল্লেখ আছে। পাশাপাশি দেখো এই যে খুঁটিগুলা দেখো, কত কত খুঁটির মানে কাজগুলা, মানে একটা দুইটা তো কাজ না, অনেক, মানে একটা খুঁটিতে যে কতদিন কাজ করে ওরা, কইরা যে একটা খুঁটির মানে বানায় আর কি, তৈরি করে, তৈরি করার পরে হে ওরা মানে এই বস্তুগুলা বসায় দেয়, মানে যেগুলা আছে যেগুলা মানে প্লেট সিস্টেম সেগুলাই বসায় দেয়। দেখো আমরা দেখতেছি ঘুরতেছি আর জিনিসগুলা অনুভব করতেছি যে এত মানে পরিমাণে কর্মচারী সংযুক্ত হয়ে আছে, কাজ করতেছে, যে কি যে কাজ, এগুলা আচরিত করার মতো দৃশ্য কিছু এখানে এখানে আমরা দেখতে পারতেছি। দেখো প্রত্যেকটা খুঁটি মানে এক একটা করে খুঁটি যে আছে, খুঁটিগুলা মানে কত যে কর্ম। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে আসলাম আবার সেই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের যে মাথা আছে সেই মাথায় চলে আসলাম। আর এখান থেকে দেখো, এখান থেকে জল আর এই জলের যাওয়া যায় না এখানে। জায়গাটা এত সুন্দর জায়গা, দেখো ওই যে আর দেখো এই যে কর্মচারীগুলা এখানে কিন্তু কাজ করে আছে, উপরে উঠে আছে। তারা মোটামুটি না হলেও 20 থেকে 30 জন, না তারও বেশি হইতে পারে। এতগুলা লোক মেলা কিন্তু এখনো মানে সেইখানে উঠে কিন্তু তারা কাজ করতেছে। আর দেখো এই যে মেশিনগুলা, দেখো এই যে কত উঁচা উঁচা মেশিন লাগানো আছে এখানে। আর পরিবেশটা মানে এরকম পরিবেশ, দেখো এই পরিবেশে কিন্তু খুব অন্যরকম। এখন বেলা ডবং ডবং ভাব আর কি, মানে ছোট দিনের বেলা এখন, তা সেই হিসাবে বেলাটা অস্ত যাবে। অস্ত যাওয়ার আগ মুহূর্তে পরিবেশটা দেখো, এই পরিবেশটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। আর এটা কিন্তু আসলে কিন্তু একদম মরু অঞ্চল, একদম মরুভূমির নিচিনা জায়গা এটা, একেবারে অন্যরকম জায়গা। আর পাশাপাশি তোমাদেরকে দেখাই এই যে নদীর জলগুলা যে আছে সেই জলগুলো আমি তোমাদেরকে দেখাইতেছি, দেখতে থাকো। এই দেখো এখানে কিন্তু বহুত লোকজন
তারা মিলা কিন্তু এখানে কাজ করতেছে। পাশাপাশি দেখো এই যে জায়গাটা একদম সত্যি করে কি অন্যরকম। আর এখানে যে দেখো এই যে জল, এই জল দিয়ে কিন্তু মানে জলগুলো আসলে কোন জায়গায় গেতেছে এটা হয়তো দেখতে পারছি। দেখো ওই যে দুইটা পাইপ দিয়া জল মানে পাস হইতেছে, কোন জায়গা থেকে কোন জায়গা যাইতেছে সেটা বলা যায় না। বেশ অনেকটাই অনেকটাই বেশ সুন্দর জায়গা। আর এই জায়গার এখান থেকে কিন্তু মানে এখান থেকে নদী, এখান থেকে পিলারগুলা কিন্তু ঠিক মতো আর ওইদিকে পিলার আছে, এই পিলারগুলা কিন্তু জলে পড়ে গেছে, এই জলের পিলারগুলা দেখানো যায় না। পাশাপাশি এখানে এখানে পিলার যে আছে এটা 80, পিলার নাম্বার 80 মানে 80 নাম্বার 80, দুইটা মিলাই, দুইটা পিলার মিলাই কিন্তু এখানে আছে। এখানে দেখো 80 লেখা আছে, 80 নাম্বার পিলার। আমরা 1 বছর আগে আসছিলাম, যখন 1 বছর আগে আসার পরে যখন এখানে আমরা ঘুরছি, তখন আমরা 65 নাম্বার পিলার পর্যন্ত আসতে পারছিলাম। 65 নাম্বার পিলার আসার পরে কিন্তু এখানে পুরাপুরি এরকম এরকম জল ছিল তখন। এরকম জল থাকার জন্য কিন্তু আর আগাইয়া যেতে পারি নাই আমরা। কিন্তু পরবর্তী দেখেন 1 বছর পরে কিন্তু আমরা এসে দেখতেছি যে এখানে আমরা 65 নাম্বার পিলার তো আরও ওই দিকে আছে। ওই যে দেখেন এখানে ছোট ছোট আকারে দেখা যায়। দেখো কতগুলা খুঁটি আছে এখানে, না হলেও বহুত, সেই ধুবড়ির মাথা থেকে এই পর্যন্ত মোটামুটি 80 নাম্বার পিলার, মানে 80টা পিলার এখানে কাউন্টিংয়ে আছে আর কি, 80 নাম্বার পিলার। পরে দেখো তোমরা এই 80 নাম্বার পিলারের পরে ওটা হয়তো 81 নাম্বার পিলার দেখা যাইতেছে, অল্প অল্প দেখা যায়। 81 নাম্বার পিলার, 81 নাম্বার পিলারের পরে কিন্তু আর ওইদিকে আর যাওয়া যাইতেছে না, কারণ মানে জল, এখানে জল, এটা ব্রহ্মপুত্র নদী। আর এই ব্রহ্মপুত্র নদীর কিন্তু জল মানেই অন্যরকম, খুব স্রোত আছে এই ব্রহ্মপুত্র নদীর। আর এই স্রোতের জন্যই এখানে দেখা যায় হয়তো অল্প অল্প জলগুলো অল্প, এখানে আমরা নামতে পারবো, অল্প জল কম আছে এই জায়গাটা, আমরা নামতে পারবো। কিন্তু আর অল্প এগিয়ে কিন্তু আমরা যাইতে পারবো না ওইখানে। দেখো ওইদিকে অনেকটাই অথাও জল আছে, খুব অন্যরকম জল। তা বন্ধুরা, এই জায়গায় একটা চাচার দোকানে আমরা পান খাইলাম, পান টান খাইয়া ব্রিজ পড়াইছা এখন বাড়ির যাবো। 1 বছর আগে যখন আসছিলাম তখন কিন্তু আমরা এই যে এখানে যে এই দোকান আর এই গাছগুলা দেখতে পারছো, এই গাছ পর্যন্ত আমরা আইসা কিন্তু 1 বছর আগে আমরা ভিডিও করছি। তখন এতটুকু কাজ কিন্তু হয় নাই, তা বেশ এখন অনেকটা কাজ আগায় গেছে। আর এখানে একটা চাচার দোকানে আমরা পান খাইলাম, পান টান খাই দিয়ে এখন রওনা হব। কারণ এখন দেখো সময় বাজে 4টা 29 মিনিট বাজে সময়, মানে বেলাটা চলে গেছে। ছোট দিন, নভেম্বর মাস। দেখতে পারছি এখানকার যে কাজগুলা, এই দেখো এই যে কত উঁচা উঁচা পিলার, এই সমস্ত মানে কাজ এখানে হইতেছে। আর বেশ পাশাপাশি জায়গাটা এতটাই ভালো, দেখো এই যে একদম ধুলাবালু পরিবেশ, তার মাঝখান দিয়ে এই যে রাস্তা। আর এই রাস্তার এখান দিয়ে আমরা এখন বাড়ির যাওয়ার পথে। আর জায়গাটা বেশ অনেকটাই অন্যরকম। দেখো বাড়িঘর, রাস্তার আশেপাশে দিয়ে অনেক বাড়িঘর, লোকজনের বাড়িঘর, বহুত কিছু আছে। আর এই যে গাড়িগুলা দিয়া মাল আনা নেওয়া করে, বিভিন্ন মাল, মানে এটা অ্যাকচুয়ালি দেখো এই যে জল দেয় এখান দিয়া, ব্রিজের যে জল, ব্রিজের বগল দিয়া রাস্তা। আর এই বগল দিয়া রাস্তার বগল দিয়া কিন্তু মানে যাওয়া আসা করার জন্য খুব ধুলা। বর্তমান সময়টা দেখো এই যে এত ধুলা, এত বালু, মানে যাওয়া আসা খুবই কষ্টকর। আর পাশাপাশি সেই হিসাবে দেখো এই যে সূর্য মামা এখন অস্ত গেতেছে।
বেলাটা নাই এখন আর, 4:30 বাজে। এখান থেকে ধুবড়ি শহর হয়ে আমাদের ফের আবার বাড়িতে যাইতে লাগবো। রাস্তাটা বেশ অনেকটা দূর, জায়গা জায়গা সাইনবোর্ড দেওয়া আছে প্রবেশ নিষেধ। দেখো এই যে ব্রিজের এই যে ভিউজটা দেখো তোমরা। আমরা আসছি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগের কথা। 1-1.5 ঘন্টা আগে আসার পরে মোটামুটি তোমাদেরকে দেখাইতে পারলাম, অনেকগুলো সিনারি ভিউজ দেখাইলাম, তা তোমরা দেখতেই পারলা। আজকের মতো আমি আমার এই ভিডিওটা এখানে রাখবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণের জন্য এতটুকুই, ভিডিওটা রেখে দেবো। দেখো এই ব্রিজের সাথেই, এই যে এই রাস্তার সাথেই দেখো একটা একটা মানে এখানে যে শিমুলের গাছ, কত সুন্দর গাছ, মানে একেবারে রাস্তার সাথেই। এটাই হলো ব্রিজ। আর এটা দেখো 63 নাম্বার পিলার, এটা পোস্ট খুঁটি, এই 63 নাম্বার খুঁটি। ওইদিকে আরও গেছিলাম আমরা, 80-81 নাম্বার খুঁটি পর্যন্ত ওইদিকে গেছিলাম। তারপরে দেখো এই যে আশেপাশ দিয়ে দেখো লোকজনের কত সুন্দর সুন্দর বাড়িঘর, বেশ অনেকটাই মনোরম দৃশ্য। তার মাঝখানে চলে আসছি, বেশ অনেকটাই পরিবেশ অনেকটাই ভালো। আমরা এখন বাড়িতে যাব, বেলা অনেক হয়ে গেল, চলে গেল বেলাটা। ততক্ষণের জন্য এতটুকুই।